জিসান প্রেম করতো বিধবা নারীর সাথে, এটা সত্য কথা। সাহাবীদের মধ্যেই প্রেম করিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কিন্তু এই শিবির নেতা যে প্রেম করেছেন, এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় না, তবে ইসলামের দৃষ্টিতে ডেফিনেটলি অন্যায়। নাউজুবিল্লাহ, জামাতটাই হারামজাদা ভাতে মারা ইউটিউবার এ কথা বলে স্পষ্ট কুফরি করে কাফের হয়ে গিয়েছে এবং সে মোরতাদ হয়ে গিয়েছে। কারণ তার এ কথাটি দ্বারা স্পষ্ট নবী রাসূলগণের শান খাটো করা হয়েছে এবং সাহাবায়ে কেরামের শান খাটো করা হয়েছে। আর ফতোয়ার কিতাবে স্পষ্ট রয়েছেন, ইন্না ইস্তিগফাফাল আম্বিয়া ইল কুফরি, নবী ও রাসূলগণদের শান খাটো করা কুফরি। অতএব এই ভাতে মারা ইউটিউবারের এই কথাটি স্পষ্ট নবী ও রাসূলগণদের শান খাটো করা হয়েছে এবং সাহাবায়ে কেরামদের শান খাটো করা হয়েছে, এর বিনিময়ে সে কুফরি করে কাফের হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এই পোষা কুকুর ভাতে মারা ইউটিউবার যেই দলের দালালি করে জামাতের, সেই জামাত এখন পর্যন্ত তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় নাই, এখন পর্যন্ত তার ব্যাপারে মুখ খুলে নাই। কেন, আমরা তা জানতে চাই। আজকে মনে করুন, এই কথাটি যদি জামাতের এই পোষা কুকুর ইউটিউবার না বলে অন্য কেউ বলতো, অন্য কোনো দলের কিংবা অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিরা বলতো, তাহলে জামাতের বটবাহিনী এতক্ষণে নেমে যেত সরকার পতনের ডাক দিয়ে। কিন্তু কথাটা তো বলছে এই বটবাহিনীর লোক, এই গুপ্ত বাহিনীর লোক, সেজন্য এখনো তারা চুপ। আমি জামাতকে স্পষ্ট করে বলে দিচ্ছি, অনতিবিলম্বে তাকে শাস্তির আওতায় আনুন। যদি আপনারা তাকে শাস্তির আওতায় না আনুন, তাহলে জনগণ তাকে ছাড় দিবে না। যেখানে পাবে সেখানে তার প্রাপ্য জনগণ তাকে বুঝিয়ে দেবে। এই রকমের মোরতাদ, এই রকমের কাফেরদের জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সে যদি তওবা না করে এবং জামাত যদি তাকে উপযুক্ত শাস্তি না দেয়, তাহলে জনগণ তার জবাব দিয়ে দিবে। পাশাপাশি প্রশাসনকে বলবো, আপনারা অনতিবিলম্বে এর ব্যবস্থা নিন এবং জনগণকে বলবো, আপনারা তার উচিত জবাব দেন। প্রিয় দেশবাসী, আপনারা তো বলেন আমরা কেন জামাতের বিরোধিতা করি, অন্যান্য রাজনৈতিক দলের বিরোধিতা করি না। আসলে দেখুন, তাদের সাথে তো আমাদের দ্বন্দ্বটা রাজনৈতিক দ্বন্দ্ব না, তাদের সাথে আমাদের দ্বন্দ্বটা হলো আদর্শিক দ্বন্দ্ব, ইসলামিক দ্বন্দ্ব। সেজন্য রাজনৈতিক নেতারা কি করলো না করলো রাজনৈতিকভাবে, সেগুলো আমরা জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। কিন্তু যখনই দেখি কোনো দল ইসলামের বিরোধিতা করে কিংবা ইসলামের ব্যানারে নাম দিয়ে কুফরি করে, শিরকি করে, তখনই আমরা তাদের বিরোধিতা করি। তাতে যেই হোক, যদি কোনো প্রচারিত রাজনৈতিক দল হয় সেটারও আমরা বিরোধিতা করি। আর যদি ইসলামিক ব্যানারে যারা রাজনীতি করে, তারা ভুল করে, তাদেরকেও আমরা শুধরিয়ে দিই, আমরা সবার ভুল সংশোধন করে দিই। কিন্তু এরা তো গুপ্ত বটবাহিনী, এদের সেটা নজর পড়ে না। ওদের বিরুদ্ধে কিছু বললে সেটাই ওদের নজরে পড়ে। জামাতের বিরোধিতা করার আরেকটি কারণ হলো, জামাতের দ্বারা সাধারণ মুসলমানের যেই ক্ষতি হয়, অন্যান্য রাজনৈতিক দল দ্বারা সাধারণ মুসলমানের এমন ক্ষতি হয় না। সেজন্য মূলত আমরা তাদের ভুলটা সংশোধন করে দিই, তাদের বিরোধিতা করি না।